গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো তোমরা দেখছো ঝুমাস ডেলি ব্লগ। তো দেখো, তো বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবারের সকলে খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি, আমার মেয়েরা, আমার হাজবেন্ড, আমি। ঠিক আছে। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি এখন থেকে। এখন টাইম হচ্ছে 7:30 মতো। তো দেখো, ইট ফিট সরিয়ে এই যে ঝাড় দিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার একটু পরিষ্কারভাবে ঝাড় দিচ্ছি, কারণ রোজে ঝাড়টা দেয়া হয় না। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এই যে আমি ঝাড়টা দিচ্ছি, হচ্ছে সকালবেলার বাসি কাজ, প্রথম কাজ ঝাড় দেওয়া। ঝাড় দিয়ে চানটা করে নেবো। মোটামুটি কাজ সব হয়েই গেছে। কাজ হয়ে গেছে বলতে, চান টান করেই ঘরটা মুছবো। ঘর মোছা হয়নি, তোমরা সবাই জানো। তারপরে কাপড় টাপড় ছেড়ে পুজো করবো। তো দেখো, এত নোংরা নোংরা বলতে এগুলো কাগজই বেরোয়, কারণ আমার ছোটো মেয়ে বই মানে খাতা পেন চায়, আর ওকে দেয়া হয়, আর ও কুচোয় কাগজ, তার জন্য এত কাগজ। আর তারপরে ঝাড় দেওয়ার পরেই চলে এসেছে এই যে লাউ গাছ বসানোর জন্য। তো এই যে গ্লাসের মধ্যে লাউ গাছ বসিয়েছিলাম, যেহেতু বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে, আর মাটিতে মানে গাছ বসিয়েছিলাম, গাছগুলো হয়েও ছিল, বেশ বড় অনেকটা করেই হয়েছিল, কিন্তু এক নাগাড়ে অনেক বৃষ্টি হওয়ার ফলে গোড়াটা পচে গিয়ে মরে গেছিলো। তার জন্য একটা দাদা বলেছিল এরকম গ্লাসে বসাতে, তো ওই গ্লাসে সেই জন্য বসিয়েছিলাম। আর এখন দেখো, গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, তার জন্য বলল যে গ্লাসগুলো কেটে নিয়ে মাটি সমেত, মাটি মানে নিচে মাটি খুঁড়ে আর বসিয়ে দেওয়ার জন্য। তো সেই কাজটাই এখন করছি। এই যে গ্লাসগুলো ব্লেড দিয়ে আগে কেটে নিচ্ছি, প্লাস্টিকের গ্লাসগুলো কেটে নিয়ে যে গাছটা বের করছি মাটি সমেত, তার মধ্যে শেকড়গুলোও আছে। এবারে বসাবো গাছগুলো। আর তোমরা যদি কেউ মনে করো যে এরকম গাছ অতিরিক্ত বৃষ্টির জন্য পচে যাচ্ছে গাছের গোড়া, বা গাছ হচ্ছে না, তাহলে এরকম গ্লাসের মধ্যে করে গাছ বসাবে, খুব সুন্দর হবে আর খুব ভালো হবে। আর একটা যদি বীজ বসাও, একটাই হবে, মানে যতগুলো বসাবে বীজ ততগুলোই গাছ হবে, পুরো গ্যারেন্টি আর কি। তো আমি জানতাম না, ওই দাদাটা বলেছিল। আর যেহেতু চাষিবাসী মানুষ, তো তা ওনারা বেশি জানেন, গাছ বসানোর অভিজ্ঞতাটা ওনাদের অনেকটাই বেশি, কারণ আমরা তো চাষবাস করি না, তার জন্য। তো দেখো, এখন কাটারি নিয়ে এখানে গর্ত করে নিচ্ছি, আর গর্ত করে নিয়ে তারপরে গাছ বসাবো। তো মাটিগুলো গর্ত করে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। আর যেহেতু শীতকাল আসছে, তো লাউ শাক, পালং শাক দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। লাউ হোক আর না হোক, লাউ গাছ হলেই হবে, কারণ লাউ শাক দিয়ে, পালং শাক দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার গর্তটা অনেকটাই খোঁড়া হয়ে গেছে। তো গর্তটা খোঁড়া হয়ে গেছে, মাটিগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ওই গর্তটার মধ্যে জল দেব। এই যে জল দিলাম, জল দিয়ে এবারে গাছটা, ওই মাটি সমেত গাছটা ওই যে বসিয়ে দিলাম। তো গাছগুলো প্রথম প্রথম একটু ঝিমিয়ে পড়েছিল, তারপরে কিছুক্ষণ সময় যাওয়ার পর দেখলাম গাছগুলো আরও তরতাজা হয়ে উঠেছে, খুব সুন্দর। আমি ভেবেছি হয়তো গাছগুলো মরেই গেল, কিন্তু না, গাছগুলো তারপরে মানে খুব সুন্দর, মানে একদম তরতাজা হয়ে গেছিলো আর কি। তো এই তো দেখো, তো একটা হয়ে গেছে, মানে একটা গর্তে দুটো গাছ বসালাম, যেহেতু জায়গাটা একটু শর্ট। আর এটা আগের লাউ গাছটা ছিল বলে ওই লাঠিটা সরিয়ে দিলাম, লাঠিটা সরিয়ে দিয়ে ওখানে আরও দুটো গাছ বসিয়ে দেবো। মোট 5টা গাছ হয়েছে, মানে 4টে গ্লাসে 5টা গাছ। একটা একটা গ্লাসে দুটো দানা ফেলেছিলাম, আর 3টেতে একটা একটা করে, মোট 5টা লাউ গাছ হয়েছে। তো এই আর একটা গর্ত খুলে নিচ্ছি, এই গর্ত খুলে এর মধ্যেও দুটো লাউ গাছ বসিয়ে দেবো, ওই একই মানে নিয়মে, একই প্রসেসে। তো শীতকাল তো আসতেই চললো, আর এই টাইমটা শীতকালটা করেই লাউ শাকটা মানে খাওয়া হয়। লাউ শাক বলো, লাউ বলো, তো তার জন্যই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি আর কি। তো দেখাই যাক কী হয় না হয়, কপালে কী আছে, গাছগুলো বাঁচবে কি মরবে সে জানি না।
তো যত্ন সহকারে আগে তো বসাই, তারপরে আগে তো গাছ বসাই, ফলের আশা পরে করব। গাছ বলে না, গাছ বসাও ফলের আশা করো না। তো আমি গাছ বসাতে না বসাতেই ফলের আশা আগেই করছি। গাছ তো চুলোয় গেল, ফল চাইছি আগে। তো তারপরেই দেখো ছোটো মেয়েকে চান টান করে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিচ্ছি। তো বড় মেয়ে যাচ্ছে স্কুলে দিয়ে আসতে, খিচুড়ি স্কুলে। তো যাচ্ছে দেখো, আর ব্যাগটা জলের বোতল বই আছে, ভারী পাচ্ছে না, কিন্তু আমার বড় মেয়ে নিজে নেয়নি, ওকে দিয়েই বওয়া করাচ্ছে। আর তারপরেই চলে এসেছে এই যে রান্নার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে আলু আর উচ্ছে কুটবো, এখন কাটবো আর কি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ রান্না, আমিষের কোনো বালাই নেই। তো এই যে বাটির মধ্যে বসিয়েছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুগের ডাল বসিয়েছি। তো মুগের ডালটা সেদ্ধ বসিয়েছি। আর একটা গ্যাসের উনুনে আমি এই যে আলু করলাটা কুটে নিয়ে এটা ভাজা বসাবো। এই যে কড়াইটা বসানোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই আর কি, দেখো কুটে নিচ্ছি আলুটা, তারপরে উচ্ছেটাও কুটবো, যেহেতু আমরা 3 জন খাবো, আমার 2 মেয়ে আর আমি। আর তো স্কুল থেকে খিচুড়ি আর অর্ধেক ডিম দেবেই আজকে, যেহেতু বৃহস্পতিবার। তো খিচুড়ি দেবে, সপ্তাহে 3 দিন খিচুড়ি আর 3 দিন ভাত দেয়। আর ভাতের সাথে গোটা ডিম দেয়, আর খিচুড়ির সাথে অর্ধেক ডিম দেয়। তো আজকে বৃহস্পতিবার খিচুড়ি দেবে, স্কুল চলে গেছে, দেখতেই পেলে তোমরা বন্ধুরা। আর আমার মেয়ে বড় মেয়ে আনতে যাবে যখন, তখন খাবারের ক্যানটা নিয়ে গিয়ে খাবারটা নিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কাটা ধোয়া হয়ে গেছে। আর এই যে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে একদম সিম্পলই রান্না হবে, আর আমাদের বেশিরভাগ সিম্পল রান্নাই হয়। তো দেখছি মুগের ডালটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এটা রান্না করছি যে সোনা মুগ ডাল। তো এই আলু উচ্ছে ধোয়া হয়ে গেছে, এই যে এখন কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর এই ডালের মধ্যেও একটু নুন দিয়ে দেবো। ঢাকা লাগিয়ে রেখে দিয়েছিলাম নুনের, আবার মনে পড়লো একটু নুনটা দিয়ে দিই, দিয়ে দিলে ভালো সেদ্ধটাও হয়ে যায়। তো সেদ্ধও প্রায় হয়েই গেছে, তো এখন মনে পড়লো বলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, আলু উচ্ছে ভাজাতে। তো একবার উচ্ছে বলছি, একবার করলা বলছি, তো কিছু মনে করো না বন্ধুরা। তো উচ্ছে করলা যাই হোক, মানে একই, দুটোই তেতো, কারণ একটা ছোট একটা বড়, এই আর কি তফাৎ হয়, এর থেকে বেশি কিছু নয়। তো এই যে আলু করলাটা ভাজা করছি, আবার দেখো করলা বললাম, উচ্ছে। তো দেখো এই যে ভাজা আমার হয়ে গেছে, আর তেলটা অনেকটা বেশি দেয়া হয়ে গেছে বলে তেলটা একটু ঝরাতে দিলাম। তেলটা একটু টেনে গেলে, মানে ঝরে গেলে, তারপরে ভাজাটা তুলে নেবো। আর এই দেখো বন্ধুরা, এখন আমি ভাজাটা, আলু উচ্ছে ভাজাটা তুলে নিচ্ছি, ঠিক আছে। তা আলু উচ্ছে ভাজাটা তুলে নিলাম, নিয়ে এই কড়ার মধ্যেই আমি ডালটা মানে ফোড়ন দিয়ে দেবো আর কি। ডালটা আমার সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আলু উচ্ছেটা তুলে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আগে বলতে ভুলেই গেছিলাম বন্ধুরা তোমাদেরকে, পাঁপড় ভাজা করবো একটু। আর এই পাঁপড়গুলো দিয়েছে হচ্ছে আমার দিদি। তো রিফাইন তেলটা দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে পাঁপড় ভাজলে খুব ভালো হয়, বড় বড় মতো হয় আর সাদা হয়, তার জন্য। তো রিফাইন তেল দিয়ে পাঁপড় ভাজবে। আর এই পাঁপড়টা দিয়েছে আমার দিদি, বোম্বে থেকে পাঠিয়েছে। দেখতে কি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। ওই যে দেখো, গোল গোল কতকটা সেই ফুচকার পাঁপড়গুলো হয়, সেই ধরনের দেখতে। তো এগুলো ফুচকার পাঁপড় নয়, কালারিং। এই যে লাল লালগুলো যেগুলো দেখছো, সেগুলো হচ্ছে একটু ঝাল ঝাল মতো মশলা দেওয়া আছে। আর সাদাগুলো মানে ঝাল নয়, মানে শুধু নুন দেওয়া আছে আর কি, নোনতা নোনতা খেতে। তো সাদাগুলো আমার ছোটো মেয়ে খায়, যেহেতু লালগুলো ঝাল থাকে একটু খেতে পারে না। তো সাদাগুলো আমার ছোটো মেয়ে খায়, আর লালগুলো আমরা খাই। না, আমরাও সাদাগুলোও খাই, সেটা নয় যে সাদাগুলো ছোটো মেয়ে শুধু খায় তা না, আমরাও খাই, তবে আমরা বেশি লালটাই খাই। আর সাদাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার ছোটো মেয়ে সাদাটা ভালোবাসে খেতে। তো দেখো বন্ধুরা, পাঁপড় ভাজা আমার কমপ্লিট। আর এবারে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। দেখো কত ধোঁয়া উঠছে। ডালটা
দেখো সাঁড়াশিটা নড়বড় করতে করতে আমার হাতেই একটু ডালটা মানে ভাপটা লেগে একটু পুড়ে মতো গেছে, মানে হাতটা ডালটা ফোড়ন দিতে গিয়ে। হ্যাঁ, তো হাতটা এবারে ঠান্ডা জল দেবো, তো নুন দিয়ে দিচ্ছি। আর একটু একটু সামান্য নুন দিলাম, কারণ আগে নুন দেওয়া ছিল। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো দেখো বন্ধুরা, এবার ডালটা ফুটেও গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে তারপরে লাস্টের দিকে ভাতটা বসাবো, কারণ ভাতটা এখনও হয়নি। মুগের ডাল, তো মুগের ডাল হয়েছে, আর হচ্ছে আলু করলা ভাজা আর পাঁপড় ভাজা। তো দেখো বন্ধুরা, আর একদম এখন আসছি একদম সন্ধেবেলা। তো ওইবেলা পুজো করিনি, নিজেরা সব গান্ডে পিণ্ডে খেয়েছি, খেয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে ঠাকুরের কথা হঠাৎই মনে পড়েছে, তো পুজো করতে এসেছি। তো সেরকম কিছু নয় বন্ধুরা, কারণ সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে, মানে রান্না ফান্না কাজ ফাজ থাকে, তো তার জন্য টাইম পাইনি। আর বৃহস্পতিবারের পুজো যেহেতু একটু টাইম লাগে, তার জন্য ধীরে সুস্থে করব বলে সন্ধ্যাবেলাটা করলে খুব ভালোভাবে করা যায়। আর ওবেলা বাসন টাসনগুলো মানে ওইবেলা মানে বিকেল 4টের সময় উঠে একটু শুয়ে রেস্ট নিয়ে বিকেল 4টের সময় উঠে তারপর ঠাকুরের বাসন টাসন মেজে সব পুজোর জোগাড়জাট করে এখন ধীরে সুস্থে পুজো করবো আর কি। আর বড় মেয়ে গেছে পড়তে, আর ছোটো মেয়ে ঘুমোচ্ছে এখনও, সেই জন্য নিঃশব্দে ভাবছি পুজোটা সেরে নিই ভালোভাবে। তো ওই আর কি, দেখো ঠাকুরের ফটোগুলো এখন মুছে নিচ্ছি আগে গামছা দিয়ে, যে গামছাটা দিয়ে আর কি মোছামুছি করি আর কি, সেটা দিয়ে মুছে নিচ্ছি। তারপরে মোছা হয়ে যাওয়ার পর ঠাকুরগুলো এখন বসিয়ে দেবো। তো ঘটে জল দিয়ে দিলাম, ঘটে জলটা দিয়ে তারপরে ঠাকুরের জায়গাটা মানে সিংহাসন তো না, এই তাকটা মানে যেখানে ঠাকুর থাকে সেই জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে মানে যেটা করে থাকি আর কি, পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুরগুলোকে মানে বসিয়ে দেবো। মানে মোছা হয়ে গেছে ঠাকুরগুলোকে, তো সেটাই করব আর কি। তো দেখো বন্ধুরা, এখন আম পাতাতে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো আম পাতায় সিঁদুর লাগিয়ে এটা ঘটে বসাবো। আম পাতাটা চেঞ্জ করলাম আজকে, আর এটা আমাদের গাছের আম পাতা আর কি। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে ঠাকুরগুলো মুছে ফুছে নিয়েছি, নিয়ে রেখে তো দেখো বন্ধুরা, এখন ঠাকুরগুলোকে মুছে টুছে নিয়েছি আগে, নিয়ে এখন ঠাকুরগুলোকে রেখে দিচ্ছি ঠিকঠাক, যেখানে যেই ঠাকুর থাকে সেই ঠাকুরগুলোকে বসিয়ে দিচ্ছি। আর লাইটটা মনে হচ্ছে একটু কমই আছে, তার জন্য যেন অন্ধকার অন্ধকার মতো লাগছে নাকি। তো একটু মানিয়ে গুছিয়ে নাও, আর কি করবে বন্ধুরা। তো দেখো ঠাকুরগুলো সব রেখে দিয়েছি। এবারে এই যে তিলক মাটি নিয়ে নিয়েছি, তিলক মাটি নিয়ে সব ছেলে ঠাকুরগুলোকে টিপ পরিয়ে দেবো। আর এই যে সিঁদুরের ডাব্বা থেকে সিঁদুর নিয়ে মা লক্ষ্মীকে আগে সিঁদুরটা পরিয়ে দিলাম, দিয়ে তারপর সব মেয়ে ঠাকুরগুলোকে সিঁদুর পরিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এই যে ফুলের মালাগুলো এনেছে, ফুলের মালাগুলো পুরো মানে পচা পচা ফুলের মালা, যেহেতু আমার বড় মেয়ে গেছিলো ফুলের মালা আনতে, বাচ্চা পেয়ে পুরো ঠগিয়ে দিয়েছে।
আর ফুলের মালাগুলো থেকে ফুল মানে পচে পচে গেছে, হয়তো ওগুলো ফেলে বাদ দিয়ে দিয়েছে। কারণ গাঁদা আর রজনীগন্ধা ফুলের মালা নামেরই, কিন্তু রজনীগন্ধা খুব কম, একটা দুটো আছে। আর মালাগুলো তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো শুকনো শুকনো মতো। কিন্তু দামটাও অনেকটাই বেশি নিয়েছে, 8 টাকা করে পিস নিয়েছে। কিন্তু ঠিক আছে, 8 টাকা করে পিস নিক, যদি একটু মালাগুলো ভালো হতো তাহলে বেশ মনটা শান্তি হতো, তৃপ্তি হতো। তো কি করা যাবে আর বলো বন্ধুরা, যেহেতু ফুল এখানে নেই, ফুলের মালা মানে ফুলের অভাব আর কি, তার জন্য এই ফুল মালা দিয়ে আমাকে পুজোটা করতে হচ্ছে, কিছু করার নেই। তা গাছ বসিয়েছি, দেখাই যাক কবে কি হয়। আবার তো শীতকাল চলে আসছে, কারণ শুক্লা ফুল বা টগর ফুল যেটা বলো, ওই ফুলটা ফোটা বন্ধ হয়ে যাবে। এখন তবু 2-1টা করে ফুটছে, শীতকাল পড়লে তো পুরো বন্ধই হয়ে যাবে, তখন শীতকালে গাঁদা ফুলের সিজন। তো এইটাই আর কি। তো এখন ঘটে ফুলটা দিয়ে দিচ্ছে, ওই 1-2 করে দিচ্ছি, ফুল তেমন নেই। আর এই যে দুব্বোটা আমি একে তুলে নিয়েছি। আর গণেশ ঠাকুরকে তো বেলপাতা দেয় না, গণেশ ঠাকুরকে দুব্বো দিতে হয়, ফুল আর দুব্বো। তো গণেশ ঠাকুরকে সেই দুব্বোটাও দিয়ে দিয়েছি। আর তারপরেই দেখো বন্ধুরা, ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে এনেছিল গুজিয়া, আর গুজিয়া এনেছিল 5টা, মানে 2 টাকা কম পড়েছিল, তার জন্য 6টার জায়গায় 6টা থালা আর 5টা গুজিয়া। তাই এমনিতেই একটা কম হয়ে গেছিলো গুজিয়া, তার উপরে আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে এত বায়না করছিল, চাইছিল গুজিয়া, তার জন্য ওকে একটা দিতে বাধ্য হয়েছি। কারণ ওকে না দিলেও আমাকে ঠিকঠাক করে পুজোটাও করতে দিত না আর কি, সেই জন্য। আর বলে বাচ্চারা তো নারায়ণ, তাই জন্য চাইছিল বলে একটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে নমস্কার করে শঙ্খ বাজালেই, মানে শাঁখ বাজালেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে আর কি। আর মেয়ে উঠে বসে আছে, এখনও মেয়েকে দুধ কিছু খাওয়ানো হয়নি। তো দেখো ঠাকুরকে আমি এখন ধূপ আর প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে এই যে আমার পুজো কমপ্লিট হলো। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, ফুলমালা দিয়ে পুজো করলে বৃহস্পতিবার দিন ঠাকুরকে কত সুন্দর লাগে দেখতে, কি ভালো লাগে, মনটা যেন শান্তি হয়, মনটা যেন জুড়িয়ে যায়। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে তোমার 11টা 15। আর আমি এসেছিলাম, হ্যাঁ দাঁড়া, চুপ করে কথা বলতে, তো তারপর তুই বলবি। এসেছিলাম মনে হচ্ছে সেই সন্ধেবেলা, যখন সন্ধে দিয়েছি তখনই, মানে সন্ধে মানে পুজো দিয়েছি, আজকে তো দিনের বেলা পুজো করিনি, করার টাইম হয়নি, ঠিক আছে, তার জন্য সন্ধ্যেবেলা পুজো করেছি ঠাকুরকে, তখনই মানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে লাস্ট, আর আসেনি তারপর থেকে। তো যেহেতু বৃহস্পতিবার আজকে, তো নিরামিষ খাওয়া, তো সারাদিন গান্ডে পিণ্ডে খেয়ে, নিজে গান্ডে পিণ্ডে খেয়ে ঠাকুরগুলোকে উপোস করে বসিয়ে রেখে আর সন্ধ্যেবেলা পুজো করলাম, ঠাকুরকে খেতে দিলাম আর কি। পুণ্যির থেকে তো পাপ অনেকই করছি মনে হচ্ছে, ঠিক আছে, পাপে ভরে যাচ্ছে, পাপের আর শেষ নেই। তো এই আর কি। তো দেখো বন্ধুরা, আজকে খেতে বসে গেছি, এখন মানে খাইনি আর কি, দিচ্ছি আর কি মেয়েদেরকে, চলো আবার তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, আজকে করেছি হচ্ছে নিরামিষ চাউমিন। এই যেটা আমার ছোটো মেয়েকে দিয়েছি, এটা বড় মেয়েকে, যে বড় মেয়ে খাচ্ছে। আর এই যে আমার
ছোটো মেয়েও খাচ্ছে, এটা হাতে নিয়ে দেখো। আর আমি খাইনি এখনও, আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো তুলে এইটার মধ্যে রেখে, তারপরে আমি খাবো। তো নিরামিষ আজকে বৃহস্পতিবার সেহেতু ওই ম্যাগি মশলা দিয়ে করেছি, শুধু ম্যাগি মশলা দিয়ে, আর কিছু করিনি। কারণ ভাত রুটি একভাবে খেয়ে 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 মুখগুলো পুরো একদম ভোঁতা হয়ে গেছে, আর ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম আজকে একটু চাউমিন করি। তো করো এমন দিনেই করলাম, বা এমন দিনেই খেতে ইচ্ছা করলো, বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ করলাম। আর বাইরের খাবার তো তেমন খাওয়া হয় না, তেমন বলতে হয়ই না ধরতে গেলে, তো সেই জন্যই আর কি। তো চলো বন্ধুরা, এই যে চাউমিনটা খেয়ে নেবো এখন। খেয়ে এটে আমার হাজব্যান্ডের বিছানা করব, নিচে করে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে খুব ভালো রেখো, মানে পরিবারের। চোখ বন্ধ হয়ে আসছে এখনই, কথাও তুলে যাচ্ছে। ঠিক আছে, ঘুম পেয়ে গেছে খুব জোরে। আর পুজোটা যেহেতু হয়নি বলে একটা মাথায় চিন্তা কাজ করছিল। খাওয়া দাওয়া করে শুয়েছি 3:30 পৌনে 4টে নাগাদ, কিন্তু উঠে পড়েছি তখন 4:10-15 বাজে। হঠাৎ ঘুমটা ভেঙে গেছি, বাবা এখন 5:15 বেজে গেল। তারপরে ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না শুয়ে শুয়ে ঘড়িটা। তারপর ফোনটা সবসময় নিয়ে শুই, তারপর ফোনটা নিয়ে দেখলাম যে না, এখন 16:15। তো ভাবলাম তো 4:15 বলে আছি, না উঠেই পড়ি। ওই এপাশ করতে করতে ওই 4টে 4:30 নাগাদ, 4:30 না, তার আগেই উঠে পড়েছি। উঠে তারপরে পুজোর বাসন মাজা, পুজোর সব জোগাড়জাট করলাম। তো চলো দেখো, তোমাদেরকে বিদায় জানিয়ে দিয়ে আবার বকতে শুরু করে দিয়েছি, ভ্যাট বকে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ঠিক আছে, গুড নাইট, টাটা।